গুড মর্নিং বন্ধুরা। এই দেখো আজকে হচ্ছে প্রীতুর বার্থডে। আর এই যে স্কুলে দেখো চকলেট নিয়ে যাচ্ছে। আর প্রীতু নতুন ড্রেস পরেছে, কিন্তু প্যান্টটা নতুন পরলো না, বলছে প্যান্টটা একটু বড় আছে। আর নতুন গেঞ্জি পরেছে। তা এখন প্রীতু ওটা নতুন তো, হ্যাঁ ভুলেই গেছে। তো বন্ধুরা এই মা, তো তোমরাও একটুখানি প্রীতুকে উইশ করে দিও, হ্যাপি বার্থডে বলো। চলো প্রীতু এবার স্কুলে যাবে, বন্ধুদের চকলেট দেবে। এই দেখো প্রীতুর জন্য জয়নগর থেকে এইটাও কেনা হয়েছে, আর এটাও কেনা হয়েছে এই যে সামনে। তার সঙ্গে এই দেখো এই গেঞ্জিটাও কেনা হয়েছে, অনেক কিছু কেনাকাটা হয়েছে। আমার দুটো নাইটি কিনেছি, বড় ছেলের ট্রাক স্যুট কিনেছি। আর এই যে ও এই প্যান্টগুলো পরতে খুব ভালোবাসে, আর বাচ্চাদের যেটা পরে আরাম হবে সেটাই কেনা উচিত। ভারী বেশি জিন্স প্যান্ট আমরা পরাই না, এরকম ট্রাক স্যুটই সবসময় পরেও। এই যে দুটো ট্রাক স্যুট। চলো এবার স্কুলে যাই শোনো। এই দেখো দেখো সকালের দিকে বৃষ্টি ফিষ্টি সব হয়ে গেছে, অল টাইম বৃষ্টি হয়ে চলেছে। এই স্কুটি করে এই যে বেরোনো কী যে ঝামেলা, যখন তখন বৃষ্টি আসতে পারে। চলো মুছে নিই, তারপরে পিতুকে নিয়ে যেতে হবে। তারপর ওখান থেকে একটু বাজার আছে, সেই বাজার টাজার করবো। ওই যে দেখো প্রীতুর স্কুল, প্রীতুকে স্কুলে ড্রপ করে এখন আমি একটু বাজার করতে যাবো। ওই যে স্কুলটা। তা মাঝে মাঝে আমি প্রীতুকে স্কুলে দিয়ে এই বুধবার দিনটা এখানে চলে আসি, আবার শনিবার দিনও আসি বিকেলের দিকে। তা বুধবার দিন স্টার বাজারে না একটু দামগুলো একটু কম থাকে, আর মাছও নতুন মাছ আসে, মানে তো ফ্রেশ মাছটা আসে আর কি। তা সেই জন্য বুধবার দিন আসি। আর কালকে তো মানে বৃহস্পতিবার দিন ওর জন্মদিন, সেই জন্য আজকে এই বাজারটা আর কি করছি। বাজার হয়ে গেছে, খুব বেশি একটা দেরি লাগে না, একটা জায়গাতেই সব কিছু পেয়ে যাওয়া যায়, চটপট হয়ে যায়। তো বাজার হয়ে গেছে, এখন যাব বাড়ি। ভয়ও করছে কখন বৃষ্টি নামে। এই গোপালবাবুকে পুজো দিয়ে দিয়েছি, পুজো সেরে তারপরে রান্নার দিকে যাব। আর বড় ছেলে ঠাকুরের জন্য লাড্ডু আনতে গেছে, তা ঠাকুর কাছে লাড্ডু দেবো। এই যে 5 রকম ভাজা হবে, তাই 4 রকম কেটে রেখেছি। আর এই যে এইদিকে মাছ এনেছি, এই দেখো চিংড়ি মাছ খুব ভালোবাসে 2 ছেলে। আর এটা হচ্ছে রূপচাঁদ মাছ, রূপচাঁদ মাছও বেশ খেতে ভালো, তো ওরা পছন্দ করে। তো এখন এগুলোকে ভেজে ফেলবো। ভাজাগুলো খুব একটা মানে দেরি হবে না করতে। দেখো 3টে আমি গ্যাসই লাগিয়ে দিয়েছি। আর এই নাইটিটাকে কিনেছি জয়নগর থেকে। এই নাইটিটার দাম কত জানো? মাত্র 300 টাকা। আর কি সুন্দর এমব্রয়ডারি কাজ দেখো। আর এত বৃষ্টি হচ্ছে যে জামা কাপড় শুকোচ্ছেই না, মানে 7-8টা নাইটি তো লাগেই। আর এমনি চুড়িদারও পরি, কিন্তু ঘরে নাইটি পরে থাকলে বেশ আরাম লাগে। আমার মনে হয় এখন এটাই আমাদের হাউস ওয়াইফদের একেবারে ন্যাশনাল ড্রেস হয়ে গেছে। তো চলো যে এই ভাজাগুলো চটপট করে ফেলে, যত তাড়াতাড়ি আর কি কাজ কমপ্লিট করা যায়। কারণ পিতু স্কুল থেকে এলে তোকে খেতে দিতে হবে। এমনি 3টে 3:30 তো বেজেই যাচ্ছে, প্রচুর লেট হচ্ছে। একসাথে এইভাবে মানে শর্টকাট যাকে বলে, যতটা শর্টকাটে আর কি কাজ করা যায়। তা দেখো আগে তো 2টো গ্যাসে করছিলাম, তা ভেবেইছি 3টে গ্যাস না হলে আজকে তাড়াতাড়ি হবে না, লেট হয়ে যাবে। আর এই ভাজাভাজি টুকটুক করে করতে গেলে একটা করাই অনেক লেট হয়ে যায়। এই জন্য একটাতে সবজি ভাজা করছি আর কি, 5 রকম ভাজা। আর একটাই তোমার মাছ করছি, আর একটা পায়েস চাপিয়ে দিয়েছি। এবার পায়েসটা নিজের মতো হতে থাকবে, একটু মাঝে মাঝে নাড়াচাড়া করতে হবে। আর এটাও হতে থাকবে, বেশ 3টে একসাথে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। যে প্রীতুর দাদা বাবা সবাই মিলে কিচেনে কাজ করছে। এই যে চিলি চিকেন হবে, চিকেন মাখা হচ্ছে, আর প্রীতুর দাদা হেল্প করছে। আর এইদিকে দেখো পায়েস হচ্ছে, পায়েস তো হবেই, আমাদের বাঙালিদের পায়েস তো মাস্ট। আর এই যে 5 রকম ভাজা হয়ে গেছে। আর এদিকে 5 রকম ভাজার মধ্যে মাছ ভাজা আছে। আর এটাও কিন্তু চিংড়ি মাছ, এটা রূপচাঁদ অল্প করে করেছি। আর হবে পোলাও, আর সাদা ভাত, আর মুগের ডাল,
এই যে ডাল বসছে, জন্মদিনে কী করলাম, এই যে পায়েস হয়ে গেছে, সব রান্না হয়ে গেছে। আর এই যে বাসমতি রাইস করেছি, আর ওর বাবা করলো দেখো ফ্রাইড রাইস করলো। আর এই সাদা ভাত দিয়ে খাওয়ার জন্য এই যে ডাল, এই যে 5 রকম ভাজাতে আগেই দেখালাম, এই যে মাছ এই হয়েছে। আর এই যে ওর বাবা করলো চিলি চিকেন, এই হয়েছে। এবার পৃথ্বী এসছে, চলো ওকে খাবারটা বেড়ে দিই। আর ওই যে এসে গেছে, পৃথ্বী এসে গেছে স্কুল থেকে। এবার একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো, তাড়াতাড়ি ওকে চান টান করিয়ে দেবো। আর যেহেতু মজাই মজা, যা খুশি তাই করছে, কেউ কিছু বলার নেই। ছোটোবেলা থেকে তো এই শুনেছি যে জন্মদিনের দিন মানে বকাঝকা করতে নেই, তো সেই জন্য। আর এমনি একটু চঞ্চল প্রকৃতির, হাত পা তো অল টাইম চলছে, মুখ চলছে, মানে চঞ্চল টাইপের। তো এখন সব ওকে জামা কাপড় চেঞ্জ করিয়ে ওকে স্নান টান করিয়ে দেবো, তারপরে ওকে খেতে বসিয়ে দেবো। নতুন জামা পড়ছে, আবার বিকালবেলা একটা পরবে। যে পিতু বসে গেছে, বিকালবেলা যখন কেক কাটবে তখন নতুন জামা পরবে। এই যে সব সাজিয়ে দিয়েছি, এটা ওর দাদা, আগে 2 ভাই খেয়ে নেবে। খাও, ভালো হয়েছে না? ঠিক আছে। ওই যে খেয়ে দিয়ে এসে গেছে ছাদে সাইকেল চালাতে। তোমাদের তো আগের ভিডিওতে দেখিয়েছি। এবার এই সাইকেলটা আমরা ওকে জন্মদিনে গিফট দিয়েছি, তাই সাইকেলটা পেয়ে খুব খুশি। আর আকাশে দেখো কি মেঘ, শুধু বৃষ্টি আর বৃষ্টি, মানে যখন তখন ঝুটপাট মানে বৃষ্টি নেমে যাচ্ছে। তার এখন নতুন সাইকেল পেয়েছে, যখনই পাচ্ছে ছাদে আসছে। আর কাউকে না কাউকে সঙ্গে করে সাথে থাকতে হচ্ছে, কখনো বড় ছেলেকে, কখনো বাবাকে, কখনো আমাকে। আর এই সারাদিনে যে সাইকেল চালাচ্ছে, সারাদিন মানে ওই যখন সময় পাচ্ছে। প্রণাম করবে সবাইকে, কাল থেকে হাত নামাও। সবাই আশীর্বাদ করবে, মিষ্টি খাওয়াবে, জল খাবে, তারপর তুমি প্রণাম করবে। তা আগেরবার যখন প্রীতর জন্মদিন হয়েছিল তখন আশেপাশের বাচ্চাদের বলেছিলাম, তো এই বছর কাউকেই বলিনি। এবছর আমরা নিজেরাই ঘরোয়াভাবে পালন করেছি, আর তাতেও খুব আনন্দ হয়েছে। কিন্তু প্রীত খুব খুশি, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর আশেপাশে কাউকেই সেরকম কিছু বলা হয়নি। আর মানে ছোটো করেই করা, ঘরোয়াভাবে কী আর বলবো। তা তোমরাও আশীর্বাদ করো। আর প্রীতু দাদার মধ্যে তো দেখছো অনেক ডিফারেন্স, তো সেই স্টোরিও একদিন তোমাদের বলবো, কেন ওদের মধ্যে এত ডিফারেন্স। ওরা 11 বছরের ছোটো বড়, আর ওরা দুজনকে খুব ভালোবাসে। যেহেতু অনেকটাই গ্যাপ, তো প্রীতুও দাদাকে খুব মানে, আর দাদাও ছোট্ট প্রীতুকে খুব ভালোবাসে। তা বিকেলের দিকে হচ্ছে কেক কাটা। আজকাল তো মানে কেক না কাটলে জন্মদিনটা যেন মানে সম্পূর্ণ হয় না। কিন্তু আমার মা আমাকে সবসময় বলে যে বাচ্চাদের বসিয়ে মানে মিষ্টি পায়েস খাওয়ানো, মিষ্টি খাওয়ানো, আর ধান দুপুর দিয়ে আশীর্বাদ, এগুলো যেন অবশ্যই করা হয়। মানে এগুলো যে আমাদের বাঙালিদের যে ট্র্যাডিশন, সেগুলোকে আর কি শেখানো। আমরা যদি ওদের না করি, শুধু কেকই কাটাই বিকেলে, তাহলে ওরা ওই বিদেশি কায়দাই শিখবে। আমাদের যে ভারতীয় যে একটা সংস্কৃতি, আমাদের বাঙালিদের যে একটা কালচার, সেটা আর ওরা কোনদিন শিখবে না। সেজন্য আমি ওটা সবসময় করি, যে যাতে ওরাও এটা শেখে আর ওরাও ভবিষ্যতে এটাকে নিয়ে চলে। তা আশা করছি তোমাদের এই ছোট ভিডিওটা বেশ ভালো লাগলো। আমার ছোট্ট প্রীতুকে তোমরা আশীর্বাদ করো, যেন ভালো ছেলে হয়, অনেক বড় হয়। আমার 2 ছেলে যেন ভালো হয়, বড় হয়, মানুষ হয়, তোমরা আশীর্বাদ করো। তা চলো, ওরা এখন কেক খাওয়াখাওয়ি করুক, এখন চলবে কেক নিয়ে। আর মানে বাচ্চাদের তো কেকের প্রতি কী আকর্ষণ, সে তো মানে সবারই জানা কথা। আর যেমন তোমরা দেখছো খুব সাধারণভাবেই কিন্তু পালন করা হয়েছে, কিন্তু আমরা 4 জন মিলেই ঘরে এটা খুব আনন্দ অনুষ্ঠানটা পালন করেছি। আর এই তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। তোমাদের সাপোর্ট ছাড়া ভিডিও করে আমি কী করবো। আমাদের এই সাধারণ একটা ফ্যামিলি। আর আবার অন্য ভিডিওতে দেখা হবে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।